উত্তর কোরিয়ার সাইবার সাম্রাজ্য হ্যাকিংয়ের মাধ্যমে যেভাবে চলছে দেশ। কোনো দেশের অর্থনীতির মূল ভিত্তি কি? খনিজ তেল, তৈরি পোশাক শিল্প, নাকি ভারী যন্ত্রপাতির উৎপাদন? সাধারণত দেশগুলো এইভাবেই টিকে থাকে। কিন্তু এই পৃথিবীতে এমন একটি অদ্ভুত দেশ আছে যাদের আয়ের অন্যতম বড় উৎস হল হ্যাকিং। হ্যাঁ, আমরা কথা বলছি উত্তর কোরিয়াকে নিয়ে, যেখানে হ্যাকিং কোনো শখের কাজ নয়, এটি একটি সরকারি পেশা। সাধারণত হ্যাকার বলতে আমরা বুঝি এমন কোনো ব্যক্তি যে হয়তো কোনো বড় কোম্পানির ওপর প্রতিশোধ নিতে ওয়েবসাইট হ্যাক করছে। কিন্তু উত্তর কোরিয়ার হ্যাকিংয়ের গল্পটা একদম ভিন্ন। এখানে হ্যাকিং একটি সুসংগঠিত সরকারি প্রকল্প। বছরের পর বছর ধরে উত্তর কোরিয়া হাজার হাজার হ্যাকার তৈরি করছে, আর তাদের আয়ের টাকা দিয়েই দেশের অর্থনীতি টিকিয়ে রাখা হচ্ছে। বিদেশের বড় বড় ব্যাংক, এমনকি আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মতো চাঞ্চল্যকর ঘটনাগুলো ঘটিয়েছে উত্তর কোরিয়ার এই দুর্ধর্ষ হ্যাকাররা। আজকের বিডি নিউজ অফিসিয়ালে আমরা তুলে ধরব উত্তর কোরিয়ার সেই অন্ধকার সাইবার জগতের কথা। কিভাবে একটি দেশ এভাবে হ্যাকিংকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে? এর পেছনে কাজ করছে তাদের কঠোর বাছাই প্রক্রিয়া। প্রাথমিক বিদ্যালয় থেকে বাছাই করা হয় মেধাবী শিশুদের, যাদের বয়স 10 থেকে 12 বছর। এরপর পরিবার থেকে বিচ্ছিন্ন করে তাদের নিয়ে আসা হয় পিয়ংইয়ংয়ের বিশেষ সব প্রশিক্ষণ কেন্দ্রে, যার মধ্যে অন্যতম মিসিল কলেজ বা অটোমেশন ইউনিভার্সিটি। সেখানে তাদের সাধারণ শৈশব কেড়ে নিয়ে শেখানো হয় কোডিং, নেটওয়ার্কিং আর সাইবার সিকিউরিটির জটিল সব বিষয়। তাদের নিয়োগ করা হয় ব্যুরো 121 নামের একটি বিশেষ শাখায়। এই হ্যাকারদের বিশ্বজুড়ে লাজারাস গ্রুপ নামেও চেনে গোয়েন্দা সংস্থাগুলো। এদের প্রথম বড় আঘাত ছিল 2014 সালে সোনি পিকচার্সের ওপর। এরপর 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, আর পরবর্তীতে ওয়ানাক্রাই র্যানসমওয়্যারের মতো ভাইরাস ছড়িয়ে সারা বিশ্বে ত্রাস সৃষ্টি করে তারা। কিন্তু উত্তর কোরিয়া কেন এই টাকা লুট করছে? জাতিসংঘ এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর মতে এই চুরির সিংহভাগ টাকাই সরাসরি ব্যয় করা হচ্ছে উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র ও মিসাইল তৈরির পেছনে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তারা বৈধভাবে অস্ত্র তৈরির অর্থ উপার্জন করতে পারে না, তাই সাইবার হ্যাকিংই হয়ে উঠেছে তাদের আয়ের মূল অক্সিজেন। এখন প্রশ্ন হলো, এই হ্যাকিংয়ের ভবিষ্যৎ কি? উত্তর কোরিয়া যেভাবে তাদের কৌশল পরিবর্তন করছে, তাতে কি সাইবার জগৎ আরও হুমকির মুখে পড়বে? আপনাদের কি মতামত? কমেন্ট সেকশনে অবশ্যই আমাদের জানান। আর এমন আরও আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিডি নিউজ অফিসিয়াল।